তৃণমূল ছাত্র পরিষদ মনোভাবাপন্ন এক ছাত্রকে স্কুলের রাস্তা থেকে অপহরণ করে তুলে নিয়ে গিয়ে হাত ভেঙে দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জে। বর্তমানে ওই ছাত্র রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে চিকিৎসাধীন। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, জখম ওই ছাত্রের নাম স্বপ্নদীপ চক্রবর্তী, বয়স 18, বাড়ি ইটাহার থানার অভিনগর গ্রামে, বারাইকুড়া ইন্দ্রমোহন উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র। এই ঘটনায় রায়গঞ্জ থানায় রানা সূত্রধর, সুজু দাস, সালাউদ্দিন, আকাশ দাস সহ 10 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে রায়গঞ্জ থানায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। এই প্রসঙ্গে জখম ছাত্র স্বপ্নদীপ চক্রবর্তী বলেন, তোমার নাম? আমার নাম স্বপ্নদীপ চক্রবর্তী। বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি অভিনগর, কিন্তু আমি পড়াশোনার জন্য বিধাননগরে ভাড়া থাকি। আচ্ছা, মারধর করলো কে এভাবে? মারধর করেছে আমাকে রানা সূত্রধর, আর হচ্ছে কি আকাশ দাস, আর হচ্ছে কি সুজু দাস। কি কারণে মারধর করলো ওরা? জানি না এই কারণটা। কোথায় ঘটনাটা কোথায় হয়েছে? আমি স্কুল থেকে বাড়ি ফিরছিলাম টোটো করে, তো তখনই ওরা টোটোটাকে আটক করে এখানে পোস্ট অফিস মোড়ের এখানে। পরে আবার ওইখান থেকে নিয়ে আমাকে শ্যামপুর মোড় 10 নম্বর পঞ্চায়েতের ওখানে নিয়ে যায়। ওখানে গিয়ে 10 জন ছেলেপেলে মিলিয়ে নিয়ে আমাকে মারা। তুমি একাই ছিলে? আমি একাই ছিলাম। কি কারণে মারধর করলো জানা নেই? না, কারণটা জানি না। কোন স্কুলে পড়ো তুমি? আমি মারাইপুরে ইন্দ্রমোহন বিদ্যালয়। কোন ক্লাসে? 9। 9-এ। মানে 10 জনের মতন ছিল? হ্যাঁ, 10 জন। তুমি সবাইকে চিনতে পেরেছো? সবাইকে চিনতে পারিনি, আমি এখানে 2 থেকে 3 জনকে চিনছি। 3 জনকে। প্রত্যেকেই স্কুলের স্টুডেন্ট? না, বাইরের ছেলেপেলে? হ্যাঁ, সব বাইরে। এ প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য সরফরাজ আলম বলেন, আপনার নাম? আমার নাম সরফরাজ আলম। আচ্ছা, যে ভর্তি রয়েছে কে হবে আপনার? আমার মানে সেরকম কেউই না, মানে চেনা পরিচিত একটা ভাই আর কি। আচ্ছা, কি হয়েছিল ঘটনা? কে মারধর করেছে ওকে? প্রায় আমি মানে প্রায় 3টার সময় আমাকে ও ফোন করে বলে, দাদা এরকম কিছু ছেলেপেলে আমাকে আটক করেছে। বললাম, আটক করেছে কোথায় বল? তখন আমি প্রায় মারাইকুড়া ওটা হয়তো মানে পঞ্চায়েতের মধ্যেই পড়ে। মারাইকুড়া পঞ্চায়েতের পাশের মানে অফিসের পাশে একটা ইউক্যালিপটাসের বাগান আছে, দেখছি ওখানে ওকে কিছুজন মিলে আর কি মারধর করছে। তারপরে কোনোরকম করে ওকে মানে ওখান থেকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে মানে এখানে আমরা হসপিটালে অ্যাডমিট করেছি, আমরা থানায় গিয়ে কমপ্লেন করেছি। কি কারণে মারধর করেছিল? কোনো কারণ নেই, ও বাড়ি ফিরছিল। ওর বাড়ি মানে ভাড়া থাকে বিধাননগরে, পড়াশোনা করে মারাইকুড়া ইন্দ্রমোহনে। তো ওখান থেকে ওর আজকে এক্সাম ছিল, তো এক্সাম দিয়ে বাড়ি ফিরছিল। তখন ওকে দেবীনগরে পোস্ট অফিস মোড় এলাকায় ওখান থেকে ওকে টোটোতে, ও একা ছিল আর টোটোওয়ালা ছিল, টোটো সহ ওদের ঘুরে নিয়ে গেছে। ও বললো 4 জন নাকি নিয়ে গেছে। এখন ওখানকার লোকও বলছে যে 4-5 জন এসে ওকে নিয়ে গেছে ওখান থেকে। নিয়ে গিয়ে ওখানে মারামারি করছে আর কি। তো তারপর আমি গিয়ে ওকে নিয়ে আসি ওখান থেকে। কি কারণে মারধর করলো কিছু জানা নেই? কিছু জানা নেই, এমনকি আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে মারছিস কিসের জন্য, সেটাও বলছে না। কোনো শত্রুতা বা কিছু? সেটা তো এবার ওরা জানে ভিতরে কি আছে না আছে। আমাকে বলা উচিত ছিল, অ্যাজ এ আমি ওর একটা দাদা হিসেবে গেছি, আমাকে বলেনি। থানায় অভিযোগ হয়েছে? থানায় অভিযোগ হয়েছে, এবার পুলিশের উপর পুরোপুরি আশা রাখছি এই ব্যাপারটা নিয়ে তদন্ত। কারা করলো ঘটনাটা? কারা মারধর করলো? মারধর করলো এখানে আমি মানে ওদের সেরকম ব্যাকগ্রাউন্ড মানে কি সে মুখ চিনি। এবার ব্যাকগ্রাউন্ড ওরা অ্যাকচুয়ালি আমাদের জেলার মানে ছাত্রনেতা রন্তু দাসের সাথে থাকে বলতে কি ওর অনুগামী আর কি বলা চলে। সামথিং মানে ছবি টবি অনেক কিছু আছে ওদের। রিসেন্টলি কালকেও মানে একজনের বার্থডে সেলিব্রেশন করেছে, ও ওকে মেরেছে। আর রিসেন্টলি ইউনিভার্সিটিতে কিছুদিন আগে একটা বহিরাগত নিয়ে গোর মল্লিককে নিয়ে উঠেছিল, দেখলাম যে সেও মানে ওই যুক্ত আছে আর কি। এই ক্যাচালটাতে তখন উপস্থিত ছিল না, বাট ওর সাথেও যুক্ত রয়েছে। হ্যাঁ, কি থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছি। এবার কি চাইছেন এখন আপনারা? কঠোর শাস্তি হোক আমরা চাই, সঠিক। বিনা কারণে কি মানে ছেলেকে অবশ্যই মানে ও আমাকে যেটা বললো, ওর কোনো দোষই নাই ওখানে। ওকে ওখান থেকে ডাইরেক্টলি ওরা তুলে নিয়ে গিয়ে মারলো। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।